সবাইকে স্বাগতম। গোলাপের পরিচর্যা বিষয়ক মার্চ এবং এপ্রিলে কি কি পরিচর্যা করতে হয় এই বিষয়ক একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। তো প্রথমে আজকে আমরা যেটা আলোচনা করব যে গোলাপের আপনারা যদি প্রুনিং করতে ভুলে গিয়ে থাকেন তাহলে এই মুহূর্তের আপনাদের অবশ্যই গোলাপের প্রুনিং করা প্রয়োজন, কারণ গোলাপ গাছে যদি প্রুনিং না করা হয় তাহলে এত সুন্দর গ্রোথ, আমার গোলাপ গাছগুলোর দিকে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর নিউ গ্রোথ এসছে। তো নতুন কুড়ি আসছে অনেক, এবং নতুন শাখা অনেক নতুন শাখা আসছে। তো এটার জন্য আমরা কি করেছি আসলে, প্রথমত ফেব্রুয়ারি মাসের দিকে আমরা প্রুনিং করেছি। দ্বিতীয়ত আমরা নতুন মাটি দিয়েছি। আমাদের যে পুরনো মাটি ছিল শীতকালে, সেটার পরে আমরা নতুন করে বাজার থেকে ব্যাগের মাটিও দিতে পারি অথবা কম্পোস্টও দিতে পারি। এখন এই দুইটার ভিতর যে কোনো একটা দিয়ে আমরা মাটির উপর একটা রিপ্লেনিশমেন্ট করব বা নতুন করে একটু পুষ্টি সরবরাহ করব। এটা একটা কাজ, মার্চের দিকে আমরা এটা করার চেষ্টা করব। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে অর্গানিক সার দেওয়ার চেষ্টা করব। তো আমার হাতে আমি এখানে একটা সার আনছি, এটার নাম আলফালফা প্যালেট। এটা আসলে ঘোড়া বা অন্যান্য র্যাবিট টাইপের পশু পাখি খায়, কিন্তু ইন্টারেস্টিংলি এটা আমরা গাছের সার হিসেবে ব্যবহার করতে পারি, কারণ এটা অনেক সস্তা এবং এটা অর্গানিক, ফুললি অর্গানিক, তাই এটার কোনো সাইড ইফেক্ট নাই। জিনিসটা দেখতে একদম এরকম। এখন এটা যদি আমরা ব্যবহার করি তাহলে উপকারিতা কি? যেহেতু সাইড ইফেক্ট নাই, উপকারিতা হচ্ছে এটা কন্টিনিউয়াসলি এর মধ্যে একটা ব্যালেন্স নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফেট থাকে, যার ফলে অ্যারাউন্ড রেশিওটা হচ্ছে 3-3-3 বা 5-5-5 এই রেশিওতে থাকে। এখন এটা যদি আমরা ব্যবহার করি সেটা হচ্ছে যে গাছের কন্টিনিউয়াস একটা পুষ্টির সরবরাহ দিবে এটা। এবং আপনার যে মাটিটা, অনেকের দেখা যায় গোলাপ গাছের মাটিটা অনেকটা প্রচণ্ড বালি থাকে বা পাথর মিশ্রিত থাকে, অনেক শক্ত হয়ে যায় ওভার দ্য টাইম, এবং দেখা যায় যে আমরা কোনোভাবেই মাটিটা খুঁড়তে পারছি না, এত পরিমাণ শক্ত হয়ে যায়। তো এইটার মানে হচ্ছে যে আপনার মাটিতে পুষ্টির ঘাটতি আছে। আমরা এখানে এই ধরনের সার বা বায়ো বা আপনি গরুর গোবর ব্যবহার করতে পারেন বা হর্স ম্যানিউর ব্যবহার করতে পারেন, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এখন অর্গানিক সার ব্যবহার করলে যেটা হয় যে আপনার মাটির পুষ্টিগুণ অনেক বাড়ে। তো মাটির যদি পুষ্টিগুণ বাড়ে তাহলে হচ্ছে গোলাপ গাছের গ্রোথ অটোমেটিক্যালি ভালো আসবে। তো আমার এখানে গোলাপ গাছটা হচ্ছে গ্যাব্রিয়েল ওক, আর আমার পিছনে হচ্ছে সেই গোলাপটা যেটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম, এটা এখানে দেখাচ্ছি। তো আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে এটা হচ্ছে আমাদের সেই টিস অফ দ্য ওভারভিলস, সেইটা কত সুন্দর গ্রোথ আসছে, নিউ গ্রোথ। এখন হচ্ছে নতুন শাখা প্রশাখায় ভরে গেছে গাছটা। এখন এই ধরনের গ্রোথ পেতে গেলে কি করতে হবে? প্রথমত মাটিতে আমরা নতুন করে একটা প্রলেপ দিয়েছি বা নতুন একটা রিপ্লেনিশমেন্ট করছি, উপরে আমরা কম্পোস্ট বা নতুন করে ব্যাগের মাটি দিতে পারি। আপনারা চাইলে একদম পপুলার কোম্পানি যেমন মিরাকল গ্রো এই ধরনের কোম্পানির সারও দিতে পারেন। এখন এটার কিছু সাইড ইফেক্ট আছে, রাসায়নিক সার মিশ্রিত থাকে ওই ধরনেরগুলোতে, তবে অর্গানিক ও মিরাকল গ্রো ইউজ করতে পারেন। অর্গানিক মিরাকল গ্রো আমি আসলে ব্যবহার করেছি এই মাটিতে। তো এটার সুবিধা হচ্ছে যে এতে কোনো রাসায়নিক থাকে না, যার কারণে মাটিটা আর কি অতিরিক্ত বা অতিরিক্ত ক্ষারীয় হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ ওই ধরনের ক্ষেত্রে আর কি গোলাপ গাছের জন্য অনেক ক্ষতি হয়। আমরা চেষ্টা করব যে এটা আসলে না করার। এখন নেক্সট টপিক হচ্ছে যে আমরা অর্গানিক সার দেব, তারপরে এছাড়াও কোনো অন্য সার কি ব্যবহার করতে পারি, মানে সহজ শর্টকাট কি, সেটা অনেকের প্রশ্ন থাকতে পারে। সহজ শর্টকাটের হিসেবে দেখাচ্ছি যে আপনারা বাজারে কয়েকটা পপুলার গোলাপের সার পাওয়া যায়, যেমন এটা হচ্ছে একটা পপুলার কোম্পানি স্পোমা। এখন এটার রোস্টোন যেটা, এটা বেশ পপুলার এবং এটা বেশ ইফেক্টিভ। আমি আসলে এটা ব্যবহার করেছি এই বছর কিছুটা, এবং এটা বেশ রিলায়েবল কোম্পানি, মানে এটার ব্যবহার করলে এমন কোনো সাইড ইফেক্ট নাই। গোলাপের জন্য আমরা এটা করব যে ফসফরাস অতটা বেশি দরকার না। গ্রোয়িং সিজনে যখন এই ধরনের নতুন পাতা আসবে তখন অনেক বেশি নাইট্রোজেন প্রয়োজন,
কারণ নাইট্রোজেন হচ্ছে আমাদের এই সবুজ পাতা বা গোলাপি থেকে সবুজ পাতা যে কনভার্সন, এই টাইমিং হচ্ছে নাইট্রোজেন খুব দরকার। এই জন্য আমরা ওই যে অর্গানিক সার বা কম্পোস্ট বা গরুর গোবর বা হর্স ম্যানিউর বা আলফালফা প্যালেট এগুলো এই জন্য দিই, কারণ হচ্ছে গ্রোয়িং সিজনে এই জিনিসটা আমাদের কন্টিনিউয়াস নাইট্রোজেনের সরবরাহ দেবে। নেক্সট হচ্ছে যে ফুল আসার সিজনে, কারণ আমার হচ্ছে গোলাপে অলরেডি অনেক কুড়ি আসছে, যখন ফুল আসবে তখন আমাদের মানে ফুল আসা শুরু করলে বা ফুল আসার আগ দিয়ে একটা এই ধরনের সার ব্যবহার করলে খুব ভালো। সেটা হচ্ছে যে রোজ স্টোন। এখন রোজ যাই হোক, এখন আরেকটা আছে, এটা হচ্ছে যে আপনারা যখন নতুন গাছ লাগাবেন, যেমন আমার এই গোলাপ গাছগুলোর বয়স আসলে আমার বাগানে মাত্র 1 বছর। এখন প্রথম বছরে আসলে হচ্ছে খুব বেশি হার্ড আর কি ফার্টিলাইজিং করবেন না, মানে প্রচন্ড বেশি যদি ফার্টিলাইজার দেওয়া হয় তাহলে হচ্ছে গোলাপ গাছের সাইড ইফেক্ট হতে পারে, যে গোলাপ গাছের শিকড় শুকিয়ে মরে যেতে পারে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করি যে বায়োটোন স্টার্টার, এটা হচ্ছে যে যেই সব গাছ একটু দুর্বল, আমার বাগানেও অনেকগুলো ছোট গাছ আছে এবং নতুন গাছ আছে, সো সেইগুলোতে আমি কিন্তু এই বায়োটোন স্টার্টারটা ব্যবহার করি, কারণ এটার ইফেক্টটা অনেক কম, মানে এটার পাওয়ার কম, ওইটার পাওয়ার অনেক বেশি। কারণ এটা যদি ব্যবহার করি তাহলে হচ্ছে এটার ইম্প্যাক্টটা একটু বেশি আসবে, আবার সাইড ইফেক্টও একটু বেশি আসতে পারে। তো সেই ক্ষেত্রে বায়োটোন স্টার্টার হচ্ছে টিউটোরিয়ালগুলো বলে যে এইটার রেশিওটা একটু কম, এবং এইটা হচ্ছে নতুন গাছের জন্য বা বাজার থেকে যখন আপনি গোলাপ কিনে এনে লাগাচ্ছেন তখন এইটা যদি ব্যবহার করেন এটার ইম্প্যাক্টটা একটু কম পড়ে গাছের জন্য, কারণ এটা হচ্ছে নেটিভ সয়েলের সাথে আপনার গোলাপকে একটু হ্যাবিচুয়েটেড হতে টাইম দেয়। এই দুইটা সারের হচ্ছে বেশ আমি রিকমেন্ড করি, এই দুইটা সারের একটা যদি ব্যবহার করেন খুবই ভালো। আর নেক্সট টপিক হচ্ছে যে গোলাপ গাছে কি পরিমাণ জল দিতে হবে বা পানি দিতে হবে এবং সপ্তাহে কতবার এবং কোন স্কেচ, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। এখন হচ্ছে যে আমরা যখন এপ্রিল মাসে এন্টার করছি, যেমন সিয়াটলের ওয়েদারে আর কি এপ্রিল মাসে আসলে আস্তে আস্তে একটু মানে এখন দেখা যাচ্ছে যে অলরেডি আমার ড্রেস দেখে বুঝতে পারছেন যে তেমন শীত নাই, তো অনেক জায়গায় কিন্তু শীত আছে, তো সেই সব ক্ষেত্রে ডিফারেন্ট। কিন্তু সিয়াটলে আর কি এই সময়ে বলা যায় টেম্পারেচার একটু ফ্ল্যাকচুয়েট করে আপ অ্যান্ড ডাউন, এবং গত 7 দিন আমাদের এখানে কোনো বৃষ্টি হয়নি। এখন এই ধরনের ক্ষেত্রে যদি বৃষ্টি না হয় তাহলে গাছের গোড়া শুকিয়ে গাছের জন্য অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরনের নতুন গ্রোথ যখন আসে, আমার এখানে অনেক কুড়ি আছে, নতুন ফুলের কুড়ি, এই ধরনের ক্ষেত্রে ফুলের কুড়ি ঝরে যাবে যদি আপনি জল না দেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে ফুল ঝরে যাচ্ছে, কুড়ি ঝরে যাচ্ছে, এইটা আমরা চাই না। তো এই জন্য হচ্ছে সপ্তাহে 1-2 দিন জল দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। যদি জল দেন তাহলে একটু বেশি করে দিবেন, অনেক ডিপ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন যেন গাছের শিকড়টা ওটা নিতে পারে। আর অবশ্যই এরকম 7 দিন যদি টানা বৃষ্টি না পড়ে সেই ক্ষেত্রে অবশ্যই জল দিতে হবে। এখন এইগুলা হচ্ছে আমাদের নেক্সট 1-2 মাসের কাজ। এপ্রিল এবং মে মাসে আমরা নতুন এপ্রিল মাসের শেষের দিকে এবং মে মাসের শুরুতে আমরা অনেক গোলাপ আশা করছি যে এই গাছগুলো থেকে পাবো। এখন এর পরবর্তীতে গোলাপের অনেক মানে পোকামাকড় আসবে এবং সেগুলো কিভাবে ঠেকাতে হবে এটার উপর আমি নতুন ভিডিও করব। আর আশা করি এইভাবে যদি আপনি মেনটেন করেন তাহলে আমার মতো সুন্দর এরকম গাছের গ্রোথ পাবেন। তো সবাইকে ধন্যবাদ আগ্রহ নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন।